আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ আইতেছে। এই রমজান মাসে তো আমরা বাংলাদেশি যারা আছি সব খুব অপমান হয়েছি। তো এখন একটাই অনুরোধ থাকবো, আপনার কোরবানির ঈদও কোনো মসজিদও যাই না জানি, গিয়া হাত পাতুই না জানি যে যারা মাংস লাইনও দাঁড়াইয়ে তারা ডিস্টার্ব দিন না জানি, তারার মাংস তারাই খাক, তারার মসজিদও তারাই নামাজ পড়ুক, তারার মসজিদও তারাই ইফতার করুক। এটাই বেটার। বাংলাদেশি বাংলাদেশি যারা আছি তারা এই সামনে কোরবানির ঈদও মসজিদে গিয়ে আপনারা লাইনও দাঁড়াইয়ে তারা ডিস্টার্ব দিন না জানি। আপনারা দোকানও গেলে, যে কোনো একটা শপও গেলে আপনারা মাংস পাইবা, ফ্রিজের মাংস আনি আপনারা রান্ধিয়ে খাইবেন। তাও মালয়েশিয়ানদের কাছে আরো অপমানিত আমরা বাংলাদেশি হলেও করে না জানি। যতদূর জানি বা মালয়েশিয়াত ফেক মাংস কিছু পাওয়া যায়, ধরেন প্যাকেটের যেগুলো মাংস, এগুলো তো আর অরিজিনাল না। এগুলা এইগুলো আপনারা কিনে খাইতেন যদি খাওয়ার ইচ্ছা হয়, না খাইলে খাইবা না, মাছ রান্ধিয়ে খাইবা। তাও মালয়েশিয়ানদের কাছে গিয়া হাত পাতেন না জানি। আপনারা ইনো মাগনা আইসেন না মালয়েশিয়াত, টেকা ইনকাম করার লাগে আইসেন, টেকা খরচিয়ে আইসেন। আপনারা তো কেউ আপনারা কাম কররা টেকা দেন তারা। আর আমরা বাংলাদেশি যারা আছি তারা তো কেমত হয়ে গেল, তো আমরা মালয়েশিয়া তাইলাম তাহলে আমরা আইসি শুধুমাত্র বাংলাদেশি। অনেকেই যারা আইসি তারা হয়তো আমরা বাংলাদেশের টেকার মানটা একটু নিচে, মালয়েশিয়ার টেকার মান ভালো, এর লাগেই আমরা আইসি। টেকা যা টেকা 3-4 লাখ টাকা খরচ করিয়া সবাই আইসি, আমরা তো আর মাগনা আইসি না। আমার কথা হচ্ছে আপনারা কাজ হরে খাইরা, আপনারা রোজা রাখরা, আপনারা চাকরি খাইতরা, খাইয়া আপনারা নিজের টাকা দিয়ে ইফতার করতেন। আপনারা কে লাগে গিয়ে মালয়েশিয়ান আল্লাহর কাছে ডিস্টার্ব করেন? তো এখন ভালো হওয়ার সময়, আবার সময় আছে। আর কালার করেন না জানি। আপনারা সামনে কোরবানির ঈদ, আর আপনারা যার যারি টেকা দিয়ে কিনিয়া মাংস খাইন জানি, অথবা কয়জনে মিলিয়া গরু একটা কিনিয়া কোরবানি দিয়া দিন জানি। তাও এই হাসাহাসির খুরাক আপনারা ইয়ে হয়ে যান, ভালো হয়ে যাও মাসুদ।